নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে মেথি থেপলা। শীতের মরশুমে যদি এই রেসিপিটা না বানালাম তাহলে কি হবে। এখন তো শীত কমতে শুরু করে দিচ্ছে, বসন্ত আসতে শুরু করে দিচ্ছে, আর শীতের শেষের দিকে এই মেথি থেপলা যদি না বানালাম তাহলে কি করে চলবে। তাই জন্য বানিয়ে ফেললাম আজ মেথি থেপলা। এই রেসিপিটা বানানো খুবই সহজ। তার জন্য এখানে আমি পুরো টাটকা টাটকা ফ্রেশ একদম মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হয়। মেথি শাকগুলোকে পুরো ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচানোর পর এই শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সুন্দর করে কাটা হয়ে গেছে মেথি শাকগুলো। এরপর আমি এখানটায় নিয়েছি আটা, 1.5 কাপ মতন আটা নিয়েছি। তাতে দিয়েছি 3 চামচ মতন এখানটায় আমি দিয়েছি বেসন আর আটা দেওয়ার পর এখানটা দিয়েছি 1 চামচ মতন জোয়ান। এই জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগে, জোয়ানের ফ্লেভারটা মেথি থেপলাতে খুব ভালো লাগে। এরপর 1/2 টেবিল স্পুন মতন আদা বাটা, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর এখানটায় দিয়েছি 3 চামচ মতন আমি টক দই। এরপর এটাকে এখানে ভালো করে মেশানোর আগে আমি এখানটায় দিয়েছি হলুদটা দিচ্ছি, কালারটা একটু হলুদেটে আসে, তার জন্য এখানটায় হলুদটা ব্যবহার করেছি। মেথি শাক দিয়েছি। অনেকেই ভাবেন যে মেথি শাক থেপলা তেতো লাগতে পারে, কিন্তু একদমই তেতো লাগবে না এইভাবে যদি আপনারা বানান। আর এই দইটা দেওয়ার জন্য মেথি শাকের যে তেতো ভাবটা একদমই থাকে না। এরপর এখানটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, কসুরি মেথি। আপনারা যখন মেথি শাক মশলাপাতি যখন দিচ্ছিলেন তখন অ্যাড করতে পারেন। আমি এখানটায় ভুলে গেছিলাম বলে এইখানে এখন কসুরি মেথিটা অ্যাড করে দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি বানাই বা পরোটা বানাই, একটা সফট ডো, সেইভাবে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এই থেপলা বানানোটা খুবই সোজা, আর এটা বেলতে হয় খুবই পাতলাভাবে। খুবই সফট ডো একটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব। যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেই রকমভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। লেচিগুলোকে ভালো করে গোল করে আমি এখানটায় সবগুলো একসঙ্গে গোল করে নেব। এরপর গোল করে নেওয়ার পর একটা লেচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি কত সুন্দরভাবে বেলতে হবে বা পাতলা করে বেলতে হবে। এটা বেলা খুবই সহজ, আর কোনো কিছু ঝুট ঝামেলা হয় না ফেটে যাওয়ার, বা মশলাদার পরোটা বানাতে গেলে পুরভরা এইগুলো সব ফেটে যাওয়ার সময় থাকে। কিন্তু এখানটায় আমার থেপলাটা খুবই বানানো সহজ, এবং শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে বেলেছি। যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলবেন, তাহলেই সফট হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, তাহলে এই থেপলাটা খুবই সফট হবে। যত পাতলা বেলবেন ততই সফট হবে। এটা দুপাশ ভালো করে সেঁকে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এরপর অল্প তেল দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে এখানটায় ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। সুন্দরভাবে ভেজে নেব। এটা খুবই সুন্দরভাবে লাগে খেতে, চার সঙ্গে বা এমনি যে কোনো আচারের সঙ্গে এটা খুবই খেতে ভালো লাগে। দেখুন কতটা নরম হয়েছে, সফট এবং নরম। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।